হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের অজৈব রসায়ন অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত নোটিফিকেশন তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? উত্তর, সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়বে তার সংকেত হবে Ag2S। ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া হলে অপরটি কি? ইউরিয়া উৎপাদনে যে দুটি পদার্থ ব্যবহৃত হয় তার মধ্যে একটি অ্যামোনিয়া এবং অপরটি কার্বন ডাই অক্সাইড। তৃতীয় প্রশ্ন, কপার সালফেট দ্রবণে অতিরিক্ত জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে? উত্তর, কপার সালফেট দ্রবণে অতিরিক্ত জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ গাঢ় নীল হবে। চতুর্থ প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? উত্তর, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত AlOH3। আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয়। সামনে মাধ্যমিক, তাই পরীক্ষার প্রস্তুতি হওয়া উচিত একদম সেরা। তা কিভাবে প্রস্তুতি নেবে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় ভালো করে খুঁটিয়ে পড়ো এবং তার উপর টেস্ট দাও। কি করে দেবে? তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে দশম শ্রেণীর সব বিষয়ের ওপর। কি থাকছে? প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের ওপর একটি করে প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র। অর্থাৎ তোমরা নিজেরাই পরীক্ষা নিয়ে বাড়িতে বসে আমাদের দেওয়া মডেল উত্তরপত্রের সাথে চেক করে নিতে পারবে তোমরা পরীক্ষাটা কতটা ভালো দিয়েছো, অর্থাৎ ওই অধ্যায়ে কতটা প্রস্তুতি নিয়েছো। তাই যারা এখনই পারচেস করতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করো আর ভিজিট করো পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। পঞ্চম প্রশ্ন, পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? এই অপর যৌগটি কি? এই অপর যৌগটি হলো সোডিয়াম নাইট্রাইট বা NaNO2। ষষ্ঠ প্রশ্ন, রসায়নাগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাসটির প্রয়োজন? উত্তর, রসায়নাগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S গ্যাসের প্রয়োজন হয়। নাইট্রোজেনের সঙ্গে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতার বিক্রিয়ায় উৎপন্ন সাদা পাউডারের নাম কি? এই পদার্থটি হলো ম্যাগনেসিয়াম নাইট্রেট। অষ্টম প্রশ্ন, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়? বাদামি হলুদ বর্ণের রং এই বিক্রিয়ায় উৎপন্ন হয়। নবম প্রশ্ন, রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়? রূপোর টাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংস্পর্শে রাখলে তা কালো হয়ে যায়। দশম প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়বে তার বর্ণ আর প্রকৃতি কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ রাখলে সাদা জেলির মতো অধক্ষেপ পড়বে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অজৈব রসায়ন সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।